অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন ৬টি সংস্কার কমিশনের সুপারিশের পরই নির্বাচন। নিউ ইয়র্ক টাইমসকে ডক্টর ইউনূস আরও জানিয়েছেন ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেবেন না তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের জন্য $৩.৫ বিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা দেবে বিশ্বব্যাংক। বিএনপি ক্ষমতায় গেলে ভারতীয় বিচ্ছিন্নবাদী কোনো সংগঠনকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, দ্রুত তারল্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে কাঠমিস্ত্রি তুহিন হত্যায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা। ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহ আলম গ্রেফতার। দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মাইনুল ইসলাম। রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় বাস ট্রাক সংঘর্ষে গার্মেন্টসের ৩ নারী শ্রমিক নিহত। পূর্ব ভারতের বিহারে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় ১৫ জেলায় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু। লেবাননে আরও অন্তত ৭২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, নিহতের সংখ্যা বেড়ে ৬২০ ছাড়িয়েছে। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়া পশ্চিমা দেশে পারমাণবিক হামলার হুমকি পুতিনের। কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার দল লিবারেল পার্টি। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সাকিবের, দীর্ঘ ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট এই বিশ্বসেরা অলরাউন্ডার। কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরু শুক্রবার, বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রথম 2 দিনের খেলা নিয়ে শঙ্কা। নারী টি-20 বিশ্বকাপে খেলতে আমিরাতে গেল বাংলাদেশ দল। জামিন পেয়েছেন জনপ্রিয় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। কোটা সংস্কার আন্দোলনে গুলশানে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সিনেমার কাজ না করতে পারলেও স্টেজ শো করে বেশ সময় কাটছে আলোচিত ঢালিউড অভিনেতা জায়েদ খানের।